হ্যালো দের আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকার এডিটোরিয়াল পেজ থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে, এনসিটিবি মাস্ট, অর্থাৎ এনসিটিবিকে অবশ্যই ফাস্ট ট্র্যাক। এই ফাস্ট ট্র্যাক শব্দটির মানে হচ্ছে টু অ্যাক্সেলারেট দ্য প্রসেস অফ সামথিং, অর্থাৎ কোনো কিছুর প্রক্রিয়া বা প্রসেসকে ত্বরান্বিত করা বা দ্রুতগামী করা, সেটা হচ্ছে ফাস্ট ট্র্যাক। ডেলিভারি অফ টেক্সট বুক, অর্থাৎ পাঠ্যপুস্তকগুলোর যে ডেলিভারি বা প্রেরণ বা বিতরণ, সেটাকে দ্রুতগামী করার জন্য এনসিটিবিকে বলা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে সাবলাইনটি লক্ষ্য করুন, এক্সপিডাইট প্রিন্টিং, অর্থাৎ প্রিন্টিং প্রসেসকে এক্সপিডাইট বা ত্বরান্বিত করার জন্য বলা হচ্ছে। রিজলভ এবং সমাধান করুন পিডিএফ ডাউনলোড ইস্যুস, অর্থাৎ পিডিএফ ডাউনলোডের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলোকে রিজলভ বা সমাধান করার জন্য বলা হচ্ছে। ইট ইজ ফ্রাস্ট্রেটিং দ্যাট, অর্থাৎ এটা হতাশাজনক যে বা দুঃখের বিষয় যে উইকস ইন টু দ্য নিউ একাডেমিক ইয়ার, অর্থাৎ নতুন শিক্ষাবর্ষের কয়েক সপ্তাহ পরেও প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল স্টুডেন্ট, অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলের ছাত্রছাত্রীরা আর স্টিল ওয়েটিং, তারা এখনও অপেক্ষা করছে ফর দ্যার টেক্সট বুক, অর্থাৎ তাদের পাঠ্যপুস্তকগুলোর জন্য। অ্যাকর্ডিং টু আ রিপোর্ট, অর্থাৎ একটা রিপোর্ট বা প্রতিবেদন অনুসারে বাই দ্য ডেইলি স্টার, অর্থাৎ ডেইলি স্টার কর্তৃক একটা রিপোর্ট করা হয়েছে, সেটা অনুসারে অ্যাজ অফ মিড জানুয়ারি, অর্থাৎ মধ্য জানুয়ারি পর্যন্ত অনলি 37% অফ দ্য 40.15 crore বুকস রিকোয়ার্ড, অর্থাৎ 40.15 crore বা কোটি যে বই রিকোয়ার্ড বা প্রয়োজন, তার 37% ফর অ্যাবাউট 4 crore স্টুডেন্ট হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ 37% 4 কোটি ছাত্রছাত্রীদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে বা বন্টন করা হয়েছে বা বিতরণ করা হয়েছে। অ্যামাং দেম, এদের মধ্যে দোজ অ্যাট প্রাইমারি স্কুল, যারা কিনা প্রাইমারি স্কুলে রয়েছে, হ্যাভ বিন মোর ফর্চুনেট, অর্থাৎ তারা একটু বেশি ফর্চুনেট বা ভাগ্যবান। উইথ দ্য 75% অফ দ্য রিকোয়ার্ড 9.19 crore বুকস ডেলিভার্ড, অর্থাৎ রিকোয়ার্ড যে 9.19 crore বুকস বা কোটি বুকস যে প্রয়োজন, এর মধ্যে 75%ই ডেলিভার্ড করা হয়েছে বা প্রদান করা হয়েছে। কনভার্সলি, অন্যদিকে বা বিপরীতভাবে, অনলি 30% অফ দ্য নিয়ারলি 31 crore বুকস রিকোয়ার্ড ফর সেকেন্ডারি স্কুল, অর্থাৎ সেকেন্ডারি স্কুলের জন্য যে রিকোয়ার্ড 31 কোটি বই প্রয়োজন, তার সাথে 30% তাদেরকে ডিস্ট্রিবিউট করা হয়েছে বা হ্যাভ বিন রিচ দেম, অর্থাৎ তাদের কাছে পৌঁছেছে। দ্য ডেলিভারি রেটস আর সেট, অর্থাৎ ডেলিভারি রেটটাকে বলা হচ্ছে বা এই হারটাকে টু বি পার্টিকুলারলি লো, অর্থাৎ বিশেষ করে কম ইন রিজনস লাইক চট্টগ্রাম, বরিশাল অ্যান্ড রংপুর, অর্থাৎ চট্টগ্রাম, বরিশাল এবং রংপুর এলাকাগুলোতে পার্টিকুলারলি এটা কম, সেটাই বলা হচ্ছে। লিভিং দেয়ার স্টুডেন্ট ডিস প্রপোর্শনলি এফেক্টেড, এবং ওই এলাকার ছাত্রছাত্রীদেরকে ফেলে দিচ্ছে এমন একটা অবস্থায় যেটা কিনা অসামঞ্জস্যপূর্ণভাবে এফেক্টেড বা প্রভাবিত। দ্য ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড, যেটাকে এনসিটিবি বলা হয়, হুইচ ইজ ইন চার্জ অফ ডেভেলপিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং টেক্সট বুক, যারা কিনা দায়িত্বে রয়েছে বা ভারপ্রাপ্ত টেক্সট বুক বা পাঠ্যপুস্তক ডেভেলপ করার জন্য এবং ডিস্ট্রিবিউট বা বন্টন করার জন্য ফর প্রি টার্শিয়ারি স্টুডেন্ট, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী ছাত্রছাত্রীদের জন্য, ইজ ডিস্ট্রিবিউটিং দ্য বুকস ইন ফেজেস, অর্থাৎ তারা বইগুলোকে বিভিন্ন ফেজ বা ধাপে ধাপে তারা বন্টন করছে। ইভেন দো, যদিও দ্য অথরিটিজ ইনিশিয়ালি প্রমিস, অর্থাৎ কর্তৃপক্ষরা প্রাথমিকভাবে প্রমিস করেছিল টু এনশিওর, নিশ্চিত করতে, টাইমলি ডেলিভারি অফ বুকস, অর্থাৎ যথাযথ সময়ে বইয়ের যে ডেলিভারি বা বিতরণ, সেটাকে নিশ্চিত করতে প্রমিস বা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। ইট ওয়াজ নেভার আ রিয়েলিস্টিক গোল, এটা কখনোই একটা রিয়েলিস্টিক বা বাস্তবসম্মত গোল ছিল না। কনসিডারিং দ্য ডিসরাপটিভ ইফেক্টস, অর্থাৎ ডিসরাপটিভ বা বিঘ্নিত যে ইফেক্টগুলো রয়েছে সেগুলোকে বিবেচনা করে, অফ দ্য জুলাই অগাস্ট পলিটিক্যাল আপহিভিল, অর্থাৎ জুলাই আগস্টের যে রাজনৈতিক অস্থিতিশীলতা, সেটার কারণে যে ডিসরাপটিভ ইফেক্টগুলো রয়েছে সেগুলোকে বিবেচনা করে সেই গোলটা একটা রিয়েলিস্টিক গোল ছিল না। অ্যান্ড দ্য রিভার্সন অফ দ্য 2012 ন্যাশনাল কারিকুলাম, এবং 2012 সালে যে ন্যাশনাল কারিকুলামের যে রিভার্সন বা প্রত্যাবর্তন বা সেটাকে যে আবার পুনরায় চালু করা হচ্ছে, হুইচ নেসেসিয়েটেড অ্যাডিশনাল ওয়ার্ক, যেটা কিনা নেসেসিয়েটেড অর্থাৎ প্রয়োজনীয়, অ্যাডিশনাল ওয়ার্ক অর্থাৎ অতিরিক্ত কাজের সাথে, ইনক্লুডিং রিভিশনস ইন 441 বুকস, অর্থাৎ 441টি বইয়ের যে রিভিশন, সেটাও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অ্যাডিশনাল কাজগুলোর মধ্যে। অ্যানাদার চ্যালেঞ্জ, এবং অন্য একটা চ্যালেঞ্জ হচ্ছে দিস ইয়ার ইজ দ্যাট, অর্থাৎ এই বছরে নট প্রিন্টিং ওয়ার্ক ওয়াজ আউটসোর্স টু ইন্ডিয়া, অর্থাৎ প্রিন্টিং কাজগুলো যে ইন্ডিয়াতে করা হতো সেটা আউটসোর্স করা হয়নি এই বছর। টু হেল্প ইন দ্য প্রসেস, অর্থাৎ এই প্রসেসে হেল্প করতে, ফ্রম 2019 টু 2020, অর্থাৎ 2009 সাল থেকে 2023 সালে যে 23 সাল পর্যন্ত যে ইন্ডিয়া থেকে প্রিন্ট করা হতো সেটা করা হয় না। আ পোর্শন অফ দ্য বুকস ওয়াজ প্রিন্টেড ইন ইন্ডিয়া, অর্থাৎ এই প্রিন্টকৃত বইয়ের যে একটা অংশ সেটা ইন্ডিয়াতে প্রিন্ট করা হতো। নেক্সট,
হাউএভার তবে ইট ইজ রিজনেবল, এটা যুক্তিসঙ্গত টু আস্ক অর্থাৎ জিজ্ঞাসা করা হোয়াই দেয়ার ইজ নো কন্টিনজেন্সি প্ল্যান অর্থাৎ জরুরি অবস্থার জন্য কোনো প্ল্যান কেন নাই সেটা জিজ্ঞাসা করা যেতে পারে। টু এনশিওর নিশ্চিত করতে টাইমলি প্রিন্টিং অর্থাৎ যথাযথ সময়ে প্রিন্টিংকে নিশ্চিত করতে ইভেন দো যদিও দিস ডিসিশন ওয়ার মেড অর্থাৎ এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল মান্থস এগো অর্থাৎ কয়েক মাস আগে। Why were some printing presses allowed to take on more tasks than they could handle অর্থাৎ কেন অল্প সংখ্যক প্রিন্টিং প্রেসকে অ্যালাউ করা হয়েছে বই ছাপানোর জন্য যেটা তাদের উপরে বেশি কাজ চাপানো হয়েছে যেটা কিনা তারা হ্যান্ডেল করতে পারবে না। অ্যালাউইং দ্য ব্যাকলগ টু পাইল আপ অর্থাৎ অ্যালাউইং দ্য ব্যাকলগ অর্থাৎ জমে থাকা কাজগুলোকে অ্যালাউ করছে টু পাইল আপ অর্থাৎ আরও বৃদ্ধি হতে। অ্যান্ড হোয়াই এবং কেন আর সাম বুক স্টোরস ইন ঢাকা অর্থাৎ ঢাকার কিছু বুক স্টোর বা বইয়ের দোকান ইলিগেলি সেলিং দ্য বুকস অর্থাৎ অবৈধভাবে বই বিক্রি করছে অ্যান্ড ইনফ্লেটেড প্রাইস অর্থাৎ চৌড়া দামে বা উচ্চ মূল্যে। হোয়েন যখন স্টুডেন্ট শুড বি গেটিং দ্যাম ফ্রি অ্যাট স্কুলস অর্থাৎ যেখানে ছাত্রছাত্রীরা তারা স্কুল থেকে এটা ফ্রি অফ কস্ট বা কোনো টাকা ছাড়াই পাওয়া উচিত ছিল। নেক্সট, অল দিস পয়েন্টস অর্থাৎ এই সকল পয়েন্টগুলো টু দ্য ল্যাক অফ সাউন্ড প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন অর্থাৎ যথাযথ প্ল্যানিং এবং এক্সিকিউশনের যে অভাব বা বাস্তবায়নের এজ এ রেজাল্ট অফ হুইচ স্টুডেন্ট আর লুজিং ভ্যালুয়েবল লার্নিং টাইম অর্থাৎ এর ফলাফলে কী হচ্ছে ছাত্রছাত্রীরা তাদের যে ভ্যালুয়েবল বা মূল্যবান সময় রয়েছে পড়াশোনার সেটাকে হারাচ্ছে। অ্যাপার্ট ফ্রম দ্য একাডেমিক ডিসট্রাপশন অর্থাৎ একাডেমিক যে ডিসট্রাপশনগুলো রয়েছে সেগুলো ছাড়াও কস্ট বাই দ্য ল্যাক অফ বুকস অর্থাৎ বইয়ের অভাবে যে সকল একাডেমিক ডিসট্রাপশনগুলো রয়েছে সেগুলো ছাড়াও স্টুডেন্ট ফ্রম ক্লাস 10 আর অলসো ওরিড অর্থাৎ ছাত্রছাত্রীরা যারা ক্লাস 10-এ রয়েছে আর অলসো ওরিড তারা চিন্তিত অ্যাবাউট প্রিপারেশন ফর দেয়ার আপকামিং পাবলিক এক্সামস অর্থাৎ তাদের যে আসন্ন পাবলিক এক্সাম রয়েছে সেটা নিয়ে তারা চিন্তিত। উইথ অনলি আ ফ্র্যাকশন অফ দ্য বুকস অর্থাৎ তাদের বইয়ের কিছু অংশ অ্যাভেলেবল অর্থাৎ যেটা লভ্য রয়েছে বা অ্যাভেলেবেল রয়েছে। অ্যাডিং সল্ট টু দ্য ইনজুরি, অ্যাডিং সল্ট টু দ্য ইনজুরি এর মানে হচ্ছে কোনো কাটা গায়ে নুনের ছিটা দেওয়া অর্থাৎ যেটা কিনা আরও পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে। মেনি স্টুডেন্ট আর অলসো রিপোর্টেডলি স্ট্রাগলিং, অনেক ছাত্রছাত্রীরা রিপোর্টেডলি যেটা প্রতিবেদন করা হয়েছে স্ট্রাগলিং উইথ সংগ্রাম করছে দ্য ডাউনলোড অফ দ্য পিডিএফস অর্থাৎ পিডিএফের যে পিডিএফ যে ডাউনলোড করবে ফ্রম দ্য এনসিটিভি ওয়েবসাইট অর্থাৎ এনসিটিভির ওয়েবসাইট থেকে যে তারা পিডিএফ ডাউনলোড করে পড়াশোনা করবে সেটা নিয়ে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা রিপোর্ট করা হয়েছে। অ্যান অল্টারনেটিভ টু প্রিন্টেড বুকস অর্থাৎ যেটা কিনা একটা বিকল্প প্রিন্টেড বুকের বা মুদ্রিত বুকের বা বইয়ের নট অ্যাক্সেসেবল টু অল যেটা কিনা সবার কাছে অ্যাক্সেসেবল বা প্রবেশযোগ্য নয় বিকজ অফ দ্য সার্ভার ইস্যুস অর্থাৎ সার্ভার ইস্যুস বা সমস্যার কারণে। লিভিং দ্যাম উইথ নো অপশন, তাদেরকে এমন একটা অবস্থায় ফেলে দিচ্ছে তাদের কোনো আর অপশন নাই যে পড়াশোনা করবে। অ্যাজ ইফ যেন দিস প্রবলেমস ওয়ার নট এনাফ অর্থাৎ এই সমস্যাগুলো যেন যথেষ্ট নয় এমনটাই মনে হচ্ছে। দ্য এনসিটিভি অলসো কেম আন্ডার ক্রিটিসিজম এবং এনসিটিভির সমালোচনা করা হচ্ছে ফর ইনএকুরেট ইনফরমেশন এবং অযথাযথ ইনফরমেশনের জন্য অ্যাজ ওয়েল এজ দ্য রিমুভাল অফ আদিবাসী গ্রাফিটি ফ্রম টেক্সট বুক অর্থাৎ আদিবাসী গ্রাফিটি বা তাদের যেই অঙ্কন বা মুদ্রণ বিভিন্ন পৃষ্ঠের উপরে বা সারফেসের উপরে টেক্সট বুক থেকে বা পাঠ্যপুস্তক থেকে সেটার যে রিমুভাল এবং যে ইনএকুরেট ইনফরমেশন সেটার কারণে তারা কেম আন্ডার ক্রিটিসিজম অর্থাৎ তারা সমালোচনার মুখে পড়েছে বা সমালোচনা শিকার হয়েছে। নেক্সট, so guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.